নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি পনির। তো এর জন্য আমি কি নিয়েছি একবার বলে দিই। নিয়েছি আমি পনির টুকরো করে কেটে নিয়েছি, একটা ডিম, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ। এবার আমি পনিরটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ডিমটা দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, তারপরে দেবো আমি এতে 1 চামচ ভিনিগার। তো 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি সামান্য সয়া সস। তো সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো আমি এতে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এটা আলগা হাতে খুব আস্তে ধীরে সুস্থে পনিরটাকে আমি ম্যারিনেশন করে নেব। পনির নরম, তাই একটু সাবধানে ম্যারিনেশন করতে হবে। আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। সাদা তেল গরম করে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে পরে তারপরে আমি পনিরের টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমি সবগুলো পনির একসাথে ভাজছি না, দুটো ব্যাচে আমি ভেজে নেব। সাবধানে পনিরগুলোকে উল্টে দিলাম, দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পনির এমনিই সফট, এতে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। একটু লাল লাল ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও একইভাবে আমি বাকি পনিরগুলো আমি ভেজে নেব। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ে একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে থাকে, কারণ এই চাইনিজ জাতীয় খাবার এগুলো একটু হাই ফ্লেমে করলে সবজিগুলো তাহলে বেশি নরম হয়ে যায় না। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার, দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দেবো রেড চিলি সস, আর দেবো টমেটো সস। এবার আমি দিয়ে দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি সসের সাথে পেঁয়াজ ক্যাপসিকাম রান্না করে নেব। তো আমার সসের সাথে পেঁয়াজ ক্যাপসিকাম রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু সাবধানে দিতে হবে, কারণ সসের মধ্যে নুন থাকে। তো তারপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। এই রেসিপিটা একটু টক মিষ্টি ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার গ্রেভিটাকে একটু থিক করার জন্য, একটু ঘন করার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলা জল, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা আমার ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাজা পনিরটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা শেষে দিলে পরে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার চিলি পনির। এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে দারুণ যাবে। এই রান্নাটা যদি আপনারা করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট একটা করে দেবেন। ধন্যবাদ।